হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো স্বাগতাস ডায়েরিতে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সরস্বতী পুজো। তো আজকে সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, ছেলেকেও স্নান করে দিয়েছি। আজকে ও হাতে খড়ি দেবে, তো সবার স্নান টান হয়ে গেছে। এখন নিচে পুজো গোছানো হচ্ছে। তো চলো, এখনও পুজোটা হয়নি, পুজো করবে যে পুরোহিত এখনও আসেনি। তো চলো দেখি সে কখন আসে, কারণ ছেলেকে এখনও না খাইয়ে রেখেছি, এখনও কিছু খাইনি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আজকে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ছেলে রেডি হয়ে গেছে হাতে খড়ি দেওয়ার জন্য। এখন ওর খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য কান্না করছে, ওর আর ভালো লাগছে না। তখন ওকে নিচে নিয়ে যাব হাতে খড়ি দেওয়াতে। পুজো করতে চলে এসছে। ওইটা হাই বলে দাও। ওখানে বসো, পাশে বসো। অনেক বসলে লন্ডা বন্ধ করে। বসে থেকে থেকে এত জ্বালাতন করছিল, মাঝে মাঝে আমাকে একটু আদর করছিল, নিজেরও মুখের অনেক কিছু বিকৃতি করছিল না, ওর আর ভালো লাগছিল না, খুব বিরক্ত করছিল বসে বসে। ফাইনালি আমার ছেলের হাতে খড়িটা হয়ে গেল। জীবনের পথ চলাটা শুরু হলো আজকের থেকে পড়াশোনার জন্য। তো বসতে চাইছিল না প্রথমে, তারপরে যিনি পুজো করতে এসেছিল তার কথা শুনে তারপরে বসেছে হাতে খড়ি দিতে। তো যাই, আমি আমার ছেলে আর হাজবেন্ড ঘুরতে বেরিয়ে গেছি। তো বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি। পৌঁছে গেছি লাইরি বাবার আশ্রমে। এটা ব্যান্ডেলে। স্টেশন থেকে অটো বা টোটোতেও আসা যায়, 20 টাকা ভাড়া। তো জায়গাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ কত ভিড়, মানে প্রচুর ভিড়। এখানে অনেক লোকজন আসে ঘুরতে। জায়গাটা সত্যি খুব সুন্দর। তারপরে ঘুরে আসি।
ওই যে কামড়ে দেবে বলে তারপর ওটা বলবি নালে দেখতে ভালো না কি আছে গো কি ফেললো না এগুলো বাবা ছেলে আমার ভাই ওই বাম্পারি তাহলে তোমরা যাও ঘুরে আসো ভিতরে চলো আসো আমরা দিয়ে আসবো ও গাড়িতে ঘুরে না এখানে দাঁড়াও বাবারে তো আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম ঘুরে তো খুব ক্লান্ত হয়ে গেছি রাস্তায় এত ভিড় আর এত জ্যাম মানে প্রচণ্ড তো এই জাস্ট ঘরে আসলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো বাই।